ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কাছে আমি একটা বিষয় অনুরোধ করছি, সেটা হচ্ছে আপনারা যে কোনো ভিডিও দেখলে সেটা স্কিপ করে দেখবেন না। একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা সেকেন্ড মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আর এটা শুধু আমাদের ভিডিওর জন্য বলছি সেটা কিন্তু নয়, বরং যে কোনো ভিডিও আপনি যদি দেখেন বা সেই জিনিসটা বোঝার চেষ্টা করেন তাহলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন। যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার শুনবেন, কারণ আমার বেশিরভাগ ভিডিওর নিচে সেই সমস্ত প্রশ্নগুলো পায় কমেন্ট আকারে, যেই প্রশ্নের উত্তর আমি ভিডিওর শেষে দিয়ে দিয়েছি। কিন্তু বেশিরভাগ মানুষ কী করে, ভিডিওটা সামনের দিকে একটু শোনার পরে স্কিপ করে অথবা কেটে দেয়, তারপরে যেখানে প্রশ্নটা আসে সেখানে সে কমেন্ট করে দেয়, শেষ পর্যন্ত আর শুনে না। যার কারণে বিষয়টা নিয়ে তার মধ্যে সমস্যা তৈরি হয়, তার মধ্যে একটা ভুল বোঝাবুঝি বিষয় তৈরি হয়ে যায় এবং ওই বিষয়টা সম্পর্কে তার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। আর তারপরে যখন সেটা সে ফলো করে তখন সেটা ভুলভাবে ফলো করে। এই ভিডিওটা তাদের জন্যে যারা আগের ভিডিওটা বুঝতে পারেননি। আমি ওই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিয়েছি ল অফ অ্যাট্রাকশন আপনি ফলো করতে পারবেন ইসলামিক নিয়ম অনুযায়ী। যদি আপনি ইসলামিক নিয়ম অনুযায়ী ল অফ অ্যাট্রাকশন ফলো না করেন তাহলে অবশ্যই সেটা কুফরি করা হবে, আর কুফরির কারণে আপনি ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবেন। এবং আপনি ইসলামিক নিয়ম অনুযায়ী ল অফ অ্যাট্রাকশন কীভাবে ফলো করবেন সেটা আমি এর আগে যতগুলো ভিডিও বানিয়েছি ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে সবগুলো ভিডিওতেই স্পষ্টভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলে দিয়েছি, এবং আজকের এই ভিডিওতে আরও সুন্দরভাবে বুঝিয়ে বলে দিয়েছি ইসলামিক নিয়ম অনুযায়ী কিভাবে ল অফ অ্যাট্রাকশন ফলো করবেন। এর আগের ভিডিওতে আপনারা সেটা পেয়ে যাবেন, এবং সেই সঙ্গে হো'ওপনোপনো টেকনিকের বিষয়ে বলে দিয়েছি সেটা কিভাবে ইসলামিক নিয়ম অনুযায়ী ফলো করবেন। আমি আবারও বলে দিচ্ছি, ল অফ অ্যাট্রাকশন তারপরে হো'ওপনোপনো টেকনিক এগুলো যদি আপনি ইসলামিক নিয়ম অনুযায়ী ফলো করেন তাহলে সেটা জায়েজ, আর যদি ইসলামিক নিয়ম অনুযায়ী ফলো না করেন তাহলে অবশ্যই সেটা কুফরি হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন, এটা নিয়ে আপনাদের অন্তরে আর সন্দেহ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়টিকে সঠিকভাবে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।